চলুন আজকে বানিয়ে ফেলি হোয়াইট সস মাশরুম পাস্তা। এর জন্য প্রথমেই আমি মাশরুমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পাস্তাটাও খুব ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। কড়াতে সাদা তেল গরম করে নিয়েছি। তারপরে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের স্লাইস অ্যাড করে দিয়েছি। হাই ফ্লেমে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। হাফ চামচ পরিমাণ নুন নিয়ে নিয়েছি আর সঙ্গে 7-8টা রসুনের কিমা অ্যাড করে দিয়েছি। এবারে রসুনের কিমাটা অ্যাড করার পর পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত ভাজা ভাজা করে নিয়েছি। অল্প করে জলে ছিটে দিয়ে নিয়েছি। জলটা পুরো মরা পর্যন্ত রান্না করে নেওয়ার পর এর মধ্যে মাশরুমের টুকরোগুলো অ্যাড করে দিয়েছি। মাশরুমটা হাই ফ্লেমে 2-4 বার নাড়াচাড়া করার পর এর মধ্যে এক টুকরো বাটার অ্যাড করে দিয়েছি আর অল্প ক্যাপসিকামের স্লাইস অ্যাড করে দিয়েছি। তারপর সবটা হাই ফ্লেমে মিনিট 2-3 সময় ধরে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে করে নিয়েছি আর 2 চা চামচ পরিমাণ ময়দা অ্যাড করে নিয়েছি। সব কিছুর সঙ্গে ময়দাটাও একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে ময়দার কোনো কাঁচা গন্ধ না থাকে। এবারে পাস্তা সিদ্ধ করার যে জলটা ছিল সেই জল খানিকটা আমি অ্যাড করে নিয়েছি, হাফ কাপ মতো। ভালো করে সবটা নাড়াচাড়া করার পর 3 কাপ পরিমাণ দুধ আমি অ্যাড করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। সমস্তটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর পাস্তাটা অ্যাড করে নিয়েছি। সব কিছু আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দেখুন খুব তাড়াতাড়ি পাস্তাটা ঘন হয়ে যাবে। এই পর্যায়ে এর মধ্যে চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো আর অরিগানো অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। অল্প আর একটু দুধও দিলাম যাতে গ্রেভিটা ক্রিমি টেক্সচারের হয়। তারপরে এর মধ্যে 3টে চিজের স্লাইস অ্যাড করে দিয়েছি। সিম আছে, চিজটা মেল্ট হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। এক্সট্রা ক্রিমিনেসের জন্য আমি এর মধ্যে 2 চা চামচ পরিমাণ মজরেলা চিজেরও ব্যবহার করেছি। দেখুন বন্ধুরা, চিজ মেল্ট হয়ে গেছে আর পাস্তা আমাদের একদম ক্রিমি টেক্সচারে এসেছে। এবার এটা গরম গরম পরিবারের সকলের সঙ্গে এনজয় করুন।